বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইটস এমডি রহমানস টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, এখনো যারা তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তকের দ্বিতীয় অধ্যায়ের পার্ট 1 ইবাদত বিষয়ে একটি ক্লাস নিয়ে এসেছি আমি মোহাম্মদ মিজানুর রহমান। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি প্লে লিস্টে দেওয়া থাকবে, লিংক ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। শুরুতেই যে প্রশ্নটা 19 পৃষ্ঠায়, সেটা হলো ইবাদত বলতে কি বোঝায়। তাহলে এই প্রশ্নটা একটি অনুধাবনমূলক প্রশ্ন। এক্ষেত্রে তোমরা যেভাবে উত্তর করবে, ইবাদত আরবি শব্দ, এর অর্থ আনুগত্য করা, দাসত্ব করা, গোলামি করা, বন্দেগী করা ইত্যাদি। আল্লাহর দাসত্ব আনুগত্যই হলো ইবাদত। ইসলামী পরিভাষায় আল্লাহর সকল আদেশ নিষেধ মেনে চলার নামই ইবাদত, যেমন সালাত, সাওম, যাকাত, হজ ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যে প্রশ্নটা আসবে সেটা হলো, আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর আমি জিন ও মানুষকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ব্যাখ্যা করো। এই আয়াতখানা ব্যাখ্যা করতে যদি বলে, তাহলে তোমরা এভাবে করতে পারো। আল্লাহ সকল আদেশ নিষেধ মেনে চলার নামই ইবাদত। মহান আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের লালন পালন করেন, তিনি আমাদের রব, আমরা তার বান্দা, আমাদের জীবন মরণ তার হাতে। তিনি আমাদের জন্য এই মহাবিশ্বকে কত সুন্দর করে সাজিয়েছেন। আসমান জমিন, চাঁদ সূরজ, ফুল ফল, নদী নালা সব আমাদের জন্য সৃষ্টি করেছেন। আমরা সব ভোগ করি। মহান আল্লাহ সকল জিনিস মানুষের জন্য সৃষ্টি করেছেন, আর জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত বা দাসত্ব স্বীকার করার জন্য। প্রিয় শিক্ষার্থী, এতটুকু লেখলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। চলো প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত সম্পর্কে কি বলেছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত সম্পর্কে বলেছেন, যেখানেই থাকো আল্লাহকে ভয় করে চলো, আর কখনো কোনো মন্দ কাজ হয়ে গেলে তখনই একটি ভালো কাজ করে ফেলো, তাহলে এই কাজটি পূর্ববর্তী মন্দ কাজকে মিটিয়ে দেবে, শেষ করে দিবে। আর মানুষের সাথে উত্তম আচরণ করো। এখানে বোঝা গেল যে প্রত্যেকটা ভালো কাজই ইবাদত। আমরা ভালো কাজ করব, অন্যকে সৎ কাজে পরামর্শ দেব, এতে উভয়ই সমান সওয়াব পাবে। এই প্রসঙ্গে মহানবী আরো বলেন, যে ব্যক্তি কোনো ভালো কাজের পরামর্শ বা সন্ধান দেবে, সে ওই কাজটি সম্পাদনকারীর সমান সওয়াব পাবে। যেমন তুমি যদি কাউকে নামাজের জন্য ডাকো, যে চলো নামাজ পড়তে যাই, সে যদি নামাজ নাও পড়ে, তাহলে ওই ব্যক্তি নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব পেতে, তুমি সেই পরিমাণ সওয়াব পেয়ে যাবে। আমরা নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি কতগুলো নির্ধারিত ইবাদত করে থাকি। এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে করতে বলেছেন, আমরা সেভাবে করব। এভাবে মানুষ তার জীবনে পরিচালিত করলে সমাজে শান্তি, শৃঙ্খলা, আনুগত্য, অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, হৃদ্রতা, আন্তরিকতা, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, সাম্য, মৈত্রী এগুলো সমাজে প্রতিষ্ঠিত হবে। চলো প্রিয় শিক্ষার্থীর, আর একটা প্রশ্ন রয়েছে, সেটা হলো ইবাদতের প্রকারভেদ ব্যাখ্যা করো। আল্লাহ সকল আদেশ নিষেধ মেনে চলার নামই হলো ইবাদত। ইবাদত তিন ভাগে ভাগ করা যায়, যেমন ইবাদতে বাদানি বা শারীরিক ইবাদত। শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে যে ইবাদত করা হয় তাকে ইবাদতে বাদানি বা শারীরিক ইবাদত বলে, যেমন 5 ওয়াক্ত নামাজ এবং রমজান মাসের রোজা। ইবাদতের মধ্যে শারীরিক ইবাদতের গুরুত্ব সবচাইতে বেশি। চলো প্রিয় শিক্ষার্থীরা, ইবাদতে দ্বিতীয় প্রকার হলো ইবাদতে মালি, অর্থ আর্থিক ইবাদত। অর্থের দ্বারা যে ইবাদত করতে হয় সেগুলোকে বলা হয় ইবাদতে মালি বা আর্থিক ইবাদত। জাকাত দেওয়া, সাদকা করা, দান খায়রাত করা ইত্যাদি, এগুলো হলো ইবাদতে মালির অন্তর্ভুক্ত। তৃতীয় নম্বর হলো ইবাদতে মালি বা বাদানি, অর্থাৎ ইবাদতে বাদানি ও মালি এর সমন্বয়ে যে ইবাদতটা, অর্থাৎ শরীর ও অর্থ উভয়ের সংমিশ্রণে যে ইবাদত করা হয় সেটাকে বলে ইবাদতে মালি ও বাদানি, অর্থাৎ বাদানি ও মালি দুভাবেই লেখা যায়। যেমন হজ করা, জিহাদ করা। এখানে হজ করতে গেলে অর্থেরও প্রয়োজন হয়, আবার দৈহিকভাবে শারীরিকভাবে সুস্থতারও প্রয়োজন হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই তিন প্রকার ইবাদত আমরা সুন্দরভাবে করার বা আদায় করার চেষ্টা করব। চলো এবার একটা প্রশ্ন আসছে, সেটা হলো কিভাবে সবসময় ইবাদত মশগুল থাকা যায়, ব্যাখ্যা করো। আল্লাহর সকল আদেশ নিষেধ মেনে চলার নামে ইবাদত। দিনরাত 24 ঘন্টা ইবাদত করা সম্ভব। যেমন আমরা খেতে বসলে যদি বিসমিল্লাহ বলে খাবার শুরু করি, তবে যতক্ষণ খাওয়ার মধ্যে থাকবো ততক্ষণ আল্লাহর রহমত পেতে থাকবো, এটি ইবাদত। পড়ার সময় যদি বিসমিল্লাহ বলে পড়া শুরু করি, তবে যতক্ষণ পড়াশোনা করব ততক্ষণই তা ইবাদত হিসেবে গণ্য হবে। এরপরে চলো
স্কুলে যাওয়ার সময় বিসমিল্লাহ বলে যাত্রা শুরু করলে রাস্তার বিপদ আপদ থেকে আল্লাহ আমাদের রক্ষা করবেন, এটাও ইবাদত। একজন অন্ধ লোক রাস্তা পার হতে পারছে না, তাকে হাত ধরে রাস্তা পার করে দিলে তাও আল্লাহর নিকট ইবাদত হিসেবে গণ্য। অর্থাৎ সর্বোপরি কথা হলো সমস্ত ভালো কাজ যা আল্লাহ এবং রাসূলের নির্দেশ মোতাবেক করলে সেটাই ইবাদতের মধ্যে গণ্য হবে। আর এভাবেই আমরা রাত দিন ২৪ ঘন্টা ইবাদতের মধ্যে মশগুল থাকতে পারি। সর্বশেষ ঘুমানোর আগে যদি তুমি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এই দোয়া পরে ঘুমাতে যাও, ঘুমটাও ইবাদতের অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যে প্রশ্নটা আসবে সেটা হলো আমরা মহান আল্লাহর ইবাদত করব কেন? আল্লাহর সকল আদেশ নিষেধ মেনে চলার নামই ইবাদত। মহান আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তাই ইবাদত করব। এই মর্মে তিনি বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও মানুষকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সূরা আয-যারিয়াত আয়াত নম্বর ৫৬। ইবাদত করলে আল্লাহ খুশি হন, এতে দুনিয়ার জীবন সুখময় হয়, পরকালে পরম শান্তি বা জান্নাত লাভ করা যায়, তাই আমরা ইবাদত করব। আর যারা ইবাদত করে না, আল্লাহর নির্দেশিত পথে চলে না, আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হন। তাহলে আল্লাহর অসন্তুষ্ট থেকে বাঁচার জন্য আমরা ইবাদত করব। তারা দুনিয়াতে শান্তি পায় না, দুনিয়াতে শান্তি পাওয়ার জন্য আমরা ইবাদত করব। পরকালেও তাদেরকে জাহান্নামের কঠোর শাস্তি ভোগ করতে হবে। তাহলে আমরা যাতে পরকালে জাহান্নামে আমাদেরকে যাতে যেতে না হয়, তাই আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা আল্লাহর ইবাদত করব। প্রিয় শিক্ষার্থীরা, চলো এতটুকু লেখলেই হয়ে যাবে ইনশাআল্লাহ তোমাদের জন্য। তোমরা যেতে শিখতে পারো ছোট। এবার নতুন সংযোজন যোগ্যতা ভিত্তিক প্রশ্ন। এখানে ৩টা প্রশ্ন তোমাদের ডকুমেন্ট হিসেবে দিয়ে দিয়েছি। প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে ২ করে। আল্লাহর দাসত্ব আনুগত্যকে কি বলে? কয়েকটি নাম লেখো। আল্লাহর দাসত্ব আনুগত্যকেই ইবাদত বলে, যেমন সালাত, সাওম, যাকাত, হজ। মহান আল্লাহ আমাদের জন্য কি কি সৃষ্টি করেছেন? মহান আল্লাহ তাআলা সকল জিনিস মানুষের জন্য সৃষ্টি করেছেন, অর্থাৎ আমাদের জন্য সৃষ্টি করেছেন। যেমন আসমান, জমিন, চাঁদ, সূরজ, ফুল, ফল, নদী, নালা সব আমাদের জন্য সৃষ্টি করেছেন, আমরা সব ভোগ করি। ইবাদতে বাদানি কি? ইবাদতে বাদানি হলো শারীরিক ইবাদত। শরীরে অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে যে ইবাদত করা হয় তাকে ইবাদতে বাদানি বা শারীরিক ইবাদত বলা হয়। যেমন দৈনিক ৫ ওয়াক্ত নামাজ আদায় করা, রমজানের রোজা রাখা ইত্যাদি। এতটুকু লিখলেই হয়ে যাবে। পরের লাইনটা না লিখলেও তোমাদের জন্য চলবে। তাহলে এমসিকিউর জন্য কিছু মূল্যায়ন তোমার জন্য নিয়ে আসছি। ইবাদত শব্দের অর্থ কি? ইবাদত কি বা কাকে বলে? ইসলামী আকীদায় তাওহীদ ও রিসালাতের পর কার স্থান? আখিরাতের স্থান। মহান আল্লাহ সকল জিনিস কাদের জন্য সৃষ্টি করেছেন? মানুষের জন্য। মহান আল্লাহ কাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন? জিন ও মানব জাতিকে। প্রিয় শিক্ষার্থীরা, ৬ নম্বরে চলে যাও। ইবাদত কত প্রকার? ৩ প্রকার। সালাত কোন প্রকার ইবাদত? ইবাদতে বাদানি, শারীরিক ইবাদত। যাকাত কোন প্রকার ইবাদত? ইবাদতে মালি, আর্থিক ইবাদত। হজ কোন প্রকার ইবাদত? ইবাদতে বাদানি ও মালি। ইবাদতের উদ্দেশ্য কি? মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন। আর আমি জিন ও মানুষকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এটি কোন সূরার আয়াত? সূরা আয-যারিয়াত আয়াত ৫৬। প্রিয় শিক্ষার্থীরা, চলো তোমাদের বাড়ির কাজটা দিয়ে দিচ্ছি। বাড়িতে তোমরা যে কাজগুলো করবে, ইবাদত বলতে কি বোঝায়, আর আমি জিন ও মানুষকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি ব্যাখ্যা করো। ইবাদতের প্রকারভেদ ব্যাখ্যা করো। কিভাবে সবসময় ইবাদতে মশগুল থাকা যায় ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্টস করবে, চ্যানেলের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করবে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।